তো আজকে আমরা ফিজিক্সের মজার একটা টপিক শিখতে চলেছি, সেটা হচ্ছে শেষ বেগ বের করা। অর্থাৎ সংঘর্ষের সংঘর্ষের পূর্বে বা পরের আমাদের যদি যখন জিজ্ঞেস করবে যে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করো বা দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করো, তখন আমরা কিভাবে বের করব। তো চলো আমরা আজকের এই একটা ক্লাসের মাধ্যমে জেনে নিই। ওকে, প্রথমে চলো আমরা একটু বেসিক একটু চিত্র অঙ্কন করবো। সো বেসিক একটু দেখি আমরা বেসিক চিত্র অঙ্কন করার চেষ্টা করি। ওকে, সংঘর্ষ হচ্ছে। ওকে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে আমাদের M2, এটাও হচ্ছে আমাদের M1 এবং এটাও ধরো আমাদের M2। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরে, আর এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। খেয়াল করি তাহলে, যেহেতু ধরো আমরা এই মাথাটাতে এই মাঝখানে ধরো সি বিন্দুতে এদের মধ্যে একটা সংঘর্ষ হবে। সংঘর্ষ, এদের মাঝখানে একটা সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হওয়ার পূর্বে M1 এর নিশ্চয়ই একটা ব্যাগ ছিল, সেটা হচ্ছে U1। তাহলে সংঘর্ষ হওয়ার পূর্বে আমাদের এখানে একটা ব্যাগ ছিল U2 এবং এটা হচ্ছে আমাদের B1, এটা হচ্ছে আমাদের B2। তাহলে আজকে আমরা প্রশ্নটা হচ্ছে, আমাদের যদি বলে প্রথম বস্তুর শেষ বেগ বের করো, শেষ বেগ আমাদের নির্ণয় করতে বলছে। অথবা আমাদের প্রশ্ন দিতে পারে যে দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করো। ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু একটা ফর্মুলা দেওয়া আছে, মুখস্থ, তাই আমি তোমাদেরকে আজকে ইজিলি শেখাবো। ইজিলি, তাহলে চলো একটা ব্রেকডাউন করে ফেলি আমরা। তাহলে যেহেতু আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে বের করবো B1 ইকুয়াল, ঠিক আছে, এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ আমরা বের করি, সেই ক্ষেত্রে আমরা কি বের করব, আমাদের B2টা বের করতে বলছে, রাইট, এবং এটা হচ্ছে আমাদের B1। এখন আমাদের সংঘর্ষ সংঘর্ষের সময় নিশ্চয়ই দুইটা বস্তুর আমরা যোগফল রাখবো। কি রাখবো বলতো? যোগফল M1 M2। যাদের আমি এখান থেকে চ্যালেঞ্জ করতে পারি, যাদের হচ্ছে তোমরা প্রথম বস্তু দ্বিতীয় বস্তু শেষ বেগ বের করতে এখানে ভুলে যাও বা মুখস্থ থাকে না, তাদেরকে আমি এরকম চ্যালেঞ্জ দিতে পারি, তোমরা আজকের এটা দেখলে আর 3 4 5 সেকেন্ড 5 সেকেন্ড যদি আমার এই ক্লাসটা দেখো, দেখবে যে তোমার কাছে সবকিছু ক্লিয়ার থাকবে। আচ্ছা, আমাকে এখন বলবা, আমাদের এখানে শেষ B1 দিয়ে শুরু হয়েছে না? B1 দিয়ে শুরু হয়েছে, ঠিক। আমরা M1 মাইনাস M2 লিখবো। আমাদের এখানে 2 দিয়ে শুরু হচ্ছে নিশ্চয়ই, সেই ক্ষেত্রে আমরা M2 মাইনাস M1 টাই লিখবো। যেহেতু আমাদের বের করতে হচ্ছে প্রথম বস্তু শেষ বেগ, আমরা এখানে প্রথম বস্তুর আগে বেগ দিয়ে এটাকে গুণ করব। যেহেতু আমাদেরকে বের করতে হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, সেক্ষেত্রে আমরা এখানে কি দিব? U2। এইটুকু আমরা পারবো কিনা, তোমাদের মধ্যে এইটুকু আসছে, তাহলে প্লাস দিব, প্লাস তারপর দিব, যেহেতু আমাদের B1 কাজ শেষ, U1 কাজ শেষ, সেক্ষেত্রে আমরা 2 U2টা দিয়ে দিব। তাহলে খেয়াল করো, যেহেতু আমাদের এবার আমাকে বলবা, শেষ, এবার আমাকে প্রশ্নে আসে, এবার যদি প্রশ্নে আসে যে প্রথম বস্তুর শেষ বের করো বা দ্বিতীয় বস্তুর শেষ বের করো, তারা পারবে কিনা, এবার পারবে কিনা আমার সাথে তোমরা আরেকবার প্র্যাকটিস করো। সেটা হচ্ছে B1 ইকুয়াল, যেহেতু আমাদের 1 দিয়ে শুরু হয়েছে, M1 মাইনাস M2 ইনটু আমরা কি দিব? আচ্ছা, B2 দেখা একসাথে মিক্স আমাদের একদম শেখা হয়ে আসবে। তাহলে M1 প্লাস M2,
যেহেতু এটা আমাদের 2 দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা আবারও প্র্যাকটিস করব m2 মাইনাস m1। আচ্ছা, এখন যেহেতু b1 এর কাজ শেষ সেক্ষেত্রে আমরা এটাকে u1 দিয়ে কি করব, গুণ করব। যেহেতু b2 এর কাজ শেষ আমরা u2 দিয়ে কি করব, গুণ করব। তো সিম্পল, b1 এর কাজ শেষ, u1 এর কাজ শেষ, সেক্ষেত্রে 2m2 u2। আর যেহেতু এখানে 2 দিয়ে কাজ করছি তাহলে m1 u1 শেষ। আজকের ক্লাসে যারা দেখছো, তুমি 5 সেকেন্ডে এই প্রথম বস্তুর শেষ বেগ অথবা দ্বিতীয় বস্তুর শেষ বেগ তুমি বের করতে পারবে। সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কেমন লাগলো বা আজকের ক্লাসে দেখে তুমি যা শিখতে পেরেছো অবশ্যই অবশ্যই আমি জানি তোমার আর এই বল চ্যাপ্টারটার শেষ বেগ নির্ণয় করা আর কোনো তোমার কনফিউশন থাকবে না। সো এইরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা চাইলে আমাদের ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো দেখা হবে আরটি কোনো টপিকের ক্লাসে।